প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা এর আগের দিন রিজনিংয়ের একটি ক্লাস করেছি, যেটা ছিল নাম্বার সিরিজ। আমরা আজকে এই নাম্বার সিরিজেরই পার্ট 2 করব, অর্থাৎ আমরা টাইপ 5 পর্যন্ত এর আগের দিন করেছি। আজকে আমরা টাইপ 6 থেকে করার চেষ্টা করব। যারা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখো, কারণ ওই আগের ক্লাসে সমস্ত বেসিক কনসেপ্ট এবং কিভাবে কি হয় সেটা বলে দেওয়া হয়েছে। তো চলো বেশি দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। টাইপ 6। টাইপ 6টা কি? এটা বলা হয়েছে বেসড অন অ্যাডিশন বা সাবট্রাকশন অফ কিউবস অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে স্বাভাবিক সংখ্যার ঘন এর যোগফল বা বিয়োগফলের উপর। তাহলে স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি, 1 2 3 4, এই যে পরপর সংখ্যাগুলো, এগুলো সবগুলোকেই বলা হয় আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো এদের কি হবে? কিউব হবে, ঘন হবে, তার উপরে ভিত্তি করে। তো চলো প্রথম প্রশ্নে যাই। তাহলে প্রথম প্রশ্নে কি আছে দেখো, 1 নাম্বার। প্রথমে বলেছে 1, তারপরে 2, তারপরে 10, তারপরে কোশ্চেন মার্ক 101 226। এক্ষেত্রে যখন ঘনের বা কিউবের যোগ বা বিয়োগের উপর কোনো সিরিজ থাকে, সেটাকে আমরা এভাবেই দেখে বুঝবো যে সংখ্যাগুলো হঠাৎ করে অত্যধিক হারে বৃদ্ধি পায়। আমরা গুণ সিরিজে দেখেছি মোটামুটি একটা বৃদ্ধি পায়, কিন্তু ঘন সিরিজে অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের সিরিজটা দেখে বুঝতে পারবো সেটা ঘন সিরিজে রয়েছে। তো এই সংখ্যাগুলো, এই সিরিজ 1 2 10 কোশ্চেন মার্ক 101 226, এদের মধ্যে কেউই কিন্তু আমাদের স্কোয়ার বা কিউবের কাছাকাছি বা সরাসরি স্কোয়ার কিউবে নেই। তাহলে আমাদের ডিফারেন্সটা দেখতে হবে। তাহলে 1 থেকে 2 এতে ডিফারেন্স কত? বলবে +1। 2 থেকে 10 বলবে +8। এটা আমরা জানি না, এটাও জানি না। আবার 101 থেকে 226, এটা আমরা দেখবো 125। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে 1 1, এই 1টা আসলে কি 1 এর কিউব আমরা বলতে পারি। এই যে 8, 8টা আসলে কি 2 এর কিউব না? আর এই 125, এটা আসলে 5 এর কিউব হয়, 5 এর কিউব। তাহলে 1 এর কিউব প্রথমে ছিল, তারপরে 2 এর কিউব, তাহলে তারপরের গ্যাপটাতে কি হবে? অবশ্যই 3 এর কিউব হয়ে যাবে, এবং তারপরের গ্যাপটা 4 এর কিউব। তাহলেই তো তার পরের গ্যাপটা যেটা আছে 101 থেকে 226, সেটা 5 এর কিউবের গ্যাপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের 10 থেকে কোশ্চেন মার্ক যাওয়ার জন্য আমাদের গ্যাপ কত থাকবে? 3 এর কিউব। তাহলে এটা কি হবে? +3 এর কিউব, তাই না? প্রত্যেকটাতেই প্লাস হচ্ছে। তাহলে 3 এর কিউব মানে কত হয়? 27। তাহলে আমাদের আগের সংখ্যাটা 10। তাহলে 10 আর 27 আমাদের যোগ করলে কত হয়? বলবে 37। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশন ডি সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 2। সেম ভাবে দেখো, এটাও আমরা যদি দেখি, তাহলে এখানে কি পাচ্ছি? 225 136 9 1। তাহলে এটারও যদি আমরা ডিফারেন্সটা বের করি, তাহলে দেখো এটার কত হবে? 225 থেকে 100 বলবে 125। আচ্ছা, 100 থেকে 36 কত হয়? বলবে 64। 36 থেকে 9 বলবে এটা 27। 9 থেকে 1 বলবে 8। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এটা কত ছিল? 5 এর কিউব। তাহলে 64 মানে 4 এর কিউব, 27 3 এর কিউব, 8 হচ্ছে 2 এর কিউব। তাহলে পরের 1 থেকে কোশ্চেন মার্ক, এই গ্যাপটা কত হবে? না, অবশ্যই 1 এর কিউব হবে, কারণ ন্যাচারাল সংখ্যা দেখো 5 4 3 2 1 পরপর কমছে, এটা কমছে, মাইনাস মাইনাস করে যাচ্ছে প্রত্যেকটাই। তাহলে এখানে আমাদের 1 এর কিউব, আর 1 এর কিউব মানে কি হয়? 1। তাহলে এখানে -1। তাহলে -1 যদি হয়, 1 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? অবশ্যই 0। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরেরটা কি? টাইপ 7 দেখো কি বলেছে, বেসড অন মাল্টিপ্লিকেশন ডিভিশন সিরিজ ইন ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার বা বৃদ্ধি, উত্তরোত্তর বৃদ্ধির ফলে। তার মানেটা কি? ধরো আমি এইখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে এরকম সংখ্যাগুলো রয়েছে। তাহলে এই সংখ্যা থেকে এইখানে যখন যাব, আমি যদি 1 গুণ করি, তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা আমরা 1.5 অথবা 2 আমাদের গুণ করতে হবে। দেখো তার মানে কি, পর 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 উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখো বৃদ্ধি বলা হয়েছে না, ইনক্রিজিং, তাহলে বৃদ্ধি পাবে। আবার এখান থেকে এখানে গেলে সেটা 2 হতে পারে বা 3 হতে পারে, অর্থাৎ মোট কথা বাড়বে। আগেরটার থেকে এই গ্যাপটা বেশি হবে, আবার এই গ্যাপটার থেকে তারপরের গ্যাপটা বেশি হবে, এইটার থেকে এটাও বেশি হবে, এই গ্যাপটা। বোঝা গেল? এটাই বলা হয়েছে গুণ বা ভাগের উত্তরোত্তর বৃদ্ধির উপর ভিত্তি করে।
তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো কি বলেছে, 2 2 3 6 15 কোশ্চেন মার্ক। এবার শোনো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি করে বুঝবো যে এটা ক্রমান্বয়ে গুণোত্তর হারে বৃদ্ধি পাচ্ছে বা জিওমেট্রিক সিরিজে বা গুণ সিরিজে আছে? সেটা মাথায় রাখবে যখন এরকম কোনো সংখ্যা পাশাপাশি দুইটা একই সংখ্যা বসবে, যখন পাশাপাশি একই দুইটা সংখ্যা বসবে, তার এই পাশাপাশি সংখ্যাগুলোর পরে যদি সংখ্যা থাকে সেগুলো, আর আগে যদি সংখ্যা থাকে সেগুলো, সেগুলো কি আমাদের ক্রমান্বয়ে এরকম এরকম করে বাড়ছে তার মানগুলো, বা তার মানগুলো এদিক থেকে এরকম করে কমছে? কোনটা হচ্ছে? যদি এই দিক থেকে ক্রমান্বয়ে এরকম কমে বা এই দিক থেকে ক্রমান্বয়ে এরকম বাড়ে, তাহলে সেটা অবশ্যই আমাদের জিওমেট্রিক সিরিজে আছে। আর জিওমেট্রিক সিরিজে দুইটা হয়, একটা হচ্ছে গুণ আর একটা কি হয়, ভাগ। বোঝা গেল? তাহলে যদি ক্রমান্বয়ে এভাবে বাড়তে থাকে সেটা আমাদের অবশ্যই গুণ হবে, আর যদি কমতে থাকে সেটা ভাগ হবে, সেটা সেম সংখ্যাগুলোর আগে হোক অথবা পরে হোক। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার দেখো একটা জিনিস, তাহলে আমাদের দেখো 2 থেকে 2, এখানে যদি যাই কি করব, 1 গুণ করব, 2 1 কে 2। আবার 2 থেকে 3 যেতে আমাদের কি হবে, বেশি লাগবে। কত লাগবে, এটা গুণ করব 1.5। আবার 3 থেকে 6 যদি যাই ইন্টু 2, 6 থেকে 15 ইন্টু 2.5। দেখো 6 এর আড়াই গুণই হচ্ছে 15 হয়, তাহলে 15 থেকে কোশ্চেন মার্ক যেতে আমার কি হবে, ইন্টু 3। কারণ প্রথমে 1 ছিল, তারপর 1.5 হয়েছে, 0.5 বেড়েছে, আবার 2 হয়েছে, 0.5 বেড়েছে, 2 থেকে আড়াই 0.5, তাহলে এখান থেকে এটাও 0.5 বাড়বে, তাহলে আড়াই আর 0.5 বাড়লে কত হয়, 3। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 15, 15 ইন্টু 3 বলবে 45। তাহলে সঠিক উত্তর অপশন সি। বোঝা গেল? পরেরটাই চলো। দেখো সেম, এটার থেকে এটা গেছে, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কিভাবে করব, দেখো সিম্পলি এখান থেকে এটা অবশ্যই কমে গেছে। তার মানে হঠাৎ করে দেখো, একটা ছিল 5760, এখান থেকে 2880, অনেকটা কমে গেছে। 2880 ছিল 960, জাস্ট 960, মানে অনেকটাই কমে গেছে। যখন অনেকটা হ্রাস পায় তখনই আমি বলেছিলাম সেটা অবশ্যই আমাদের ভাগ সিরিজে থাকবে বা জিওমেট্রিক সিরিজে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে কিছু একটা হয়েছে, এখানেও কিছু একটা হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। এবারে দেখো অনেকেই বলতে পারো এখান থেকে এখানে করতে নাও পারো যে কতটা আমাদের ভাগ হয়েছে, তাহলে আমরা উল্টা দিক থেকেও করতে পারি। দেখো আমি যদি বলি 48 থেকে 240 চাও, তাহলে কি এখানে 48 থেকে 240 এদিকে যদি যাই আমি বলবো ইন্টু 5 করবো 48-এর সাথে। তেমনি আমি এটাও বলতে পারি 240 থেকে 48 গেলে আমি ভাগ 5 করব, বলবে হ্যাঁ ঠিক আছে। আবার এখানে দেখো এইটা যদি দেখি, তাহলে এখানে যদি আমি দেখি 240 থেকে 960, আমি এইদিকে যাব, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 4 গুণ করতে হবে। 240-এর সাথে 4 গুণ করলেই তো 960 যাব। তাহলে আমি এইদিকে বলতে পারি যে 960 থেকে 240 মানে কি, ভাগ 4, তাই না? তাহলে এটা কি হবে, এটা অবশ্যই ভাগ 3 হবে, এটা আমাদের ভাগ 2। কি করে বুঝলাম, কারণ প্রথমটা 5 ছিল, তারপর এটা 4 ছিল, এদের ডিফারেন্সটা 1, তাহলে এদের গ্যাপটাও ডিফারেন্স 1 হবে, তাহলে এটাও 1, তাহলে এটা হচ্ছে 1 হবে। তাহলে প্রথমেরটা যদি 2 দিয়ে ভাগ করি 5760 কে, তাহলে আমাদের 2880 আসবে। আর এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 960, 960-কে 4 দিয়ে ভাগ করলে 240, 240-কে 5 দিয়ে ভাগ করলে 48, তাহলে 48-কে আমার কি করতে হবে, ভাগ 6 করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে আমার 8 আসবে। তাহলে সঠিক উত্তর 8। অপশন কোনটা, অপশন সি। সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই। বেসড অন অ্যারিথমেটিক জিওমেট্রিক সিরিজ। এবার অ্যারিথমেটিক জিওমেট্রিক তার মানে কি, ধরো আমি বলছি এখানে 2, 2 থেকে আমি 10 যাব, আচ্ছা 9, 2 থেকে আমি 9 যাব, 9 থেকে আমি 20 যাব, এভাবে। তাহলে আমি এখানে কিভাবে যেতে পারি 2 থেকে 9, দেখো আমি বললাম 2 থেকে আমি যদি যোগ 1 করি, তাহলে যোগ 1 করলে আমার 3 হবে, আবার 3-কে 3 দিয়ে গুণ করলেই 9 হয়ে যাবে। আবার এখান থেকেও সেম যেতে পারবো আমরা, 9 + 1 10, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম 20। তাহলে এই যে দেখো প্রথমে যোগ করলাম, তার মানে যোগ করা মানে কি, অ্যারিথমেটিক সিরিজ, আর পরেরটা আমি গুণ করলাম তার মানে কি, জিওমেট্রিক সিরিজ, তাই না? যোগ বিয়োগ হলে অ্যারিথমেটিক হয়, গুণ ভাগ হলে জিওমেট্রিক হয়। তাহলে এই সিরিজটার উপর ভিত্তি করে চলো আমরা প্রথম প্রশ্নটায় যাই। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, 3, 3 থেকে 15, 15 থেকে 51, 51 থেকে 159। তাহলে এটা আমরা কি করে যাব, তাই না? অনেকেই বলবে এটা ইন্টু 5 করে দিই, 3 5 15, কিন্তু এটা তো যাচ্ছে না, যাচ্ছে, যাচ্ছে না। তাহলে দেখো আমি বললাম
তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এখানে, সরি কোথায় গেল এটা, দেখো এটা কি ছিল 3 থেকে 15, তাহলে 3 থেকে 15 আমি কিভাবে যেতে পারি, আমার অনেক প্রসেস আছে। তার মধ্যে দেখো আমি বললাম 3কে প্রথমে 2 দিয়ে যোগ করলাম, আর যখনই যোগ হয়ে গেল তার সাথে আমি কি করলাম 3 গুণ করলাম, তাহলে 15 পেয়ে যাব। অর্থাৎ প্রথমে কি করলাম +2 তারপর × 3। তাহলে পরেরটাই দেখো সেম ভাবে, তাহলে পরেরটা সেম ভাবে দেখো আমি যদি 15-র সাথে +2 করি, তাহলে 15 + 2 কি হবে 17, 17-র সাথে 3 গুণ করলে 3 17 51 হয় 51। আবার দেখো 51 এর সাথে আমি যদি 2 যোগ করি, তাহলে 51 2 53, 53কে 3 দিয়ে গুণ করলে 159 হয়। তাহলে সেম ভাবে 159 এটাকে আমি +2 করব, +2 করে এটার সাথে ×3 করব, তাহলে 159 আর 2 কত হয় 161, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয় 483। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল প্রথমে যোগ করলাম তারপরে গুণ করলাম, এটাকেই বলা হয় অ্যারিথমেটিক জিওমেট্রিক সিরিজ। পরেরটা যাই। আচ্ছা, জিওমেট্রিক অ্যারিথমেটিক সিরিজ। এবার এটার মানে কি, তার মানে এখানে এর একটু আগে যেটা করলাম প্রথমে আমরা কিছু যোগ করলাম তারপরে সেই সংখ্যাটার সাথে গুণ করলাম, এখানে উল্টাটা হবে, প্রথমে আমরা কিছু সংখ্যাটার সাথে আমরা কিছু একটা গুণ করব, তারপরে সেই সংখ্যার সাথে কিছু আমরা যোগ করব। চলো আমরা দেখি এক্সাম্পল। দেখো কোশ্চেন 1, 158 কোশ্চেন মার্ক 38 18 তারপরে 8। তাহলে এটা আমাদের নর্মালি দিয়েছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো আমরা এই দিক থেকে গেলে আমাদের একটু খাটনি হতে পারে, তাহলে আমরা এই দিক থেকেও যেতে পারি, কারণ এদিক থেকে করলে আমাদের সুবিধা হবে 8 থেকে 18, তাই না। তাহলে 8 থেকে 18 আমি কি করে যেতে পারি, দেখো আমি বললাম 8 × 2, 8 দুগুণে কত হয় 16, এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 18 পেয়ে যাব। অর্থাৎ প্রথমে 8-এর সাথে আমি ×2 করলাম, তারপরে আমি যোগ 2 করলাম, এই যে প্রথমে গুণ তারপরে যোগ, তাই বলা হয়েছে জিওমেট্রিক অ্যারিথমেটিক। সেম 18 থেকে এটা যদি যাই, তাহলে 18কে আমি 2 দিয়ে যদি গুণ করি, 18 দুগুণে 36 যোগ 2, তাহলে কত হবে 38 আস। তাহলে 38 থেকে কোশ্চেন মার্ক যদি আমি যাই, তাহলে 38 × 2 কত হয় 76, আর এর সাথে 2 যোগ করলে হয় 78, তাহলে 78, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরেরটাই দেখো 10 নম্বর কি বলেছে, বেস্ট অন কম্বিনেশন অফ 2 অর মোর সিরিজ, অর্থাৎ এখানে 2টা বা তার বেশি সিরিজ থাকবে। আচ্ছা এবার দেখো একটা জিনিস আমি বলি, কি করে বুঝবো যে কোনো একটা সিরিজ 2 বা তার বেশি রয়েছে। 2 বা তার বেশি মানে কি, আমি বললাম যে 2 10 3 11 4 12, এটার মানে কি এখানে 2 বা তার বেশি সিরিজ আছে। দেখো এই যে 2 তারপরে 10 হয়েছে হঠাৎ করে, এটা কেমন না আবার 3 হয়ে গেল, অর্থাৎ এখানে 2-এর সাথে 3-এর সম্পর্ক, 3-এর সাথে 4-এর সম্পর্ক, আর এখানে 10-এর সাথে 11, 11-এর সাথে 12, অর্থাৎ একটা পর পর তাদের সম্পর্কগুলো গড়ে উঠেছে, এটাকেই বলা হয় 2 বা তার বেশি সিরিজ। ঠিক আছে, তাহলে এটা কি করে চিনবো যে এটা 2 বা তার বেশি সিরিজ রয়েছে, কি করে চিনবো। মনে রাখবে যখন সংখ্যাগুলো একটা সংখ্যা থেকে শুরু হচ্ছে, আমি যেমন এখানেই বললাম যে 2 এটা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তারপরের সংখ্যাগুলো যদি একবার বৃদ্ধি পায় আরেকবার হ্রাস পায়, আরেকবার বৃদ্ধি পায় আরেকবার হ্রাস পায়, মানে একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে সেটা অবশ্যই মনে রাখবে 2 বা তার বেশি সিরিজ আছে। বোঝাতে পারলাম। তাহলে কি বললাম, যখন সংখ্যাগুলো শুরু হবে তার শুরুর থেকে পরের সংখ্যাগুলো যদি বাড়ে কমে বা কমে বাড়ে এইরকম সিকোয়েন্সে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের 2 বা তার বেশি সিরিজ থাকবে। ঠিক আছে, বেশ। চলো আরো দেখি প্রশ্নটা দেখি আমরা। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, তাহলে দেখো প্রথমে 3 দিয়ে শুরু হয়েছে, তারপরে সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে, তাই না, তারপরে আবার কমে গেছে মানে কমে গেল না, মাইনাস, আবার বেড়ে গেল মানে বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বাড়ছে, আবার কমছে, তাহলে আবার বাড়বে আবার কমবে এরকম। তাহলে যখন এরকম থাকবে তার মানে জন্য কি বললাম, সেটা হচ্ছে আমাদের 2 বা তার বেশি সিরিজ রয়েছে, তাই তো 2 বা তার বেশি সিরিজ। তাহলে দেখো একটার পর একটা সম্পর্ক হবে, তাহলে 3-এর সাথে 4-এর সম্পর্ক, 4-এর সাথে 5-এর, 5-এর সাথে 6-এর,
এবং 6 এর সাথে 7। দেখো একটা পরপর হচ্ছে, এই সংখ্যাটা বাদ গেল 15, 4, 16টা বাদ গেল 5। তাহলে এখানেও কি হবে 15-এর সাথে 16 সম্পর্ক, অর্থাৎ এখানে অড নাম্বারের সাথে অড নাম্বার যেগুলো আছে সেগুলোর সম্পর্ক, মানে অড পজিশন যেটা, অড পজিশনের সাথে অড পজিশনের সম্পর্ক এবং ইভেন পজিশনের সাথে ইভেন পজিশনের সম্পর্ক। অড ইভেন বলতে কি, আমরা বলছি যে এটা বিজোড় সংখ্যার পজিশন, আবার এরপরে 2 লিখলে এটা জোড় সংখ্যার পজিশন, আবার 3 লিখলে এটা বিজোড় সংখ্যার, আবার 4 লিখলে এটা জোড় সংখ্যা, অর্থাৎ বিজোড়ের সাথে বিজোড় পজিশনটার সম্পর্ক, জোড়ের সাথে জোড়েরটা সেম একইভাবে। এটার সাথে এটার দেখো, এটার সাথে এটা, তাহলে বিজোড়ের সাথে বিজোড় স্থানের যে পজিশনগুলো আছে তাদের সাথে তার সম্পর্ক, তাহলে এটাও সেম হবে আমাদের। তাহলে 16 থেকে 17, তাহলে 17 থেকে কোশ্চেন মার্ক। দেখো এখানে 15 থেকে 16 গেছে +1, 16 থেকে 17 +1, 17 থেকে তাহলে কি হবে +1, তাহলে 17 আর 1 18, তাহলে কোশ্চেন মার্ক চিহ্ন কি বসবে 18, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। এবার দেখো এখানে একটা জিনিস, আমি একটু আগে একটা জিনিস বললাম, কি বললাম, যে পাশাপাশি যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সেটা আমাদের জিওমেট্রিক সিরিজ হয়। কিন্তু এখানে আবার আমি আরেকটা কথা বলবো, পাশাপাশি দুইটা সেম সংখ্যা থাকলে সেটা আমাদের রিপিটেড সিরিজও হতে পারে। ভালো করে মনোযোগ দিয়ে শোনো দুইটার বিষয়টা। একটা আমি বলেছি পাশাপাশি দুইটা সংখ্যা থাকলে সেটা আমাদের জিওমেট্রিক সিরিজ হয়, আবার আমি এটাও বললাম যে পাশাপাশি দুইটা সংখ্যা একই থাকলে সেটা আমাদের 2 বা তার বেশি সংখ্যা সিরিজও হতে পারে। কখন কোনটা হবে, দেখো আমি গুণটা বলে দিয়েছি যে, বা জিওমেট্রিক বলে দিয়েছি যে একই সংখ্যার পর ধরো 2,2 আছে, পরের সংখ্যাগুলো এরকম করে বাড়ছে, মানে 2, তারপরে 4, 8, 10, 12, তাহলে সেটা আমাদের অবশ্যই জিওমেট্রিক। বা 2, 2 তারপরে আবার কমে যাবে, সেটাও আমি বলেছিলাম জিওমেট্রিক। কিন্তু যখন দেখবে পাশাপাশি দুইটা সেম সংখ্যা আছে কিন্তু তার আগের বা তার পরের সংখ্যাগুলো একবার বৃদ্ধি পাবে একবার হ্রাস পাবে, একবার বৃদ্ধি পাবে একবার হ্রাস পাবে, মানে একবার বেশি হবে একবার কম হবে, একবার বেশি হবে একবার কম হবে, যদি এরকম দেখায়, যদি একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, এরকম দেখায়, তাহলে মনে রাখবে যে সেই সিরিজটাও আমাদের 2 বা তার বেশি রয়েছে। বোঝাতে পারলাম? চলো, তাহলে দেখো এখানে কি বলেছে 2, 2, তাহলে তারপরে সংখ্যাগুলো দেখো 2 এর পর বেড়ে গেল, তারপরে আবার কমে গেল, আবার বেড়ে গেল, আবার কমে গেল, তার মানে এটা আমাদের কি সিরিজে আছে, সবাই বলবে এটা আমাদের 2 বা তার বেশি সিরিজে আছে। তাহলে এখানে রিলেশনটা কি হয়, যে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর হবে, আবার এর সাথে এর হবে, এর সাথে এর হবে, তাই না? তাহলে এর সাথে এর হবে, আবার এর সাথে এর, এর সাথে এর, এটা কোশ্চেন মার্কটা কিন্তু, হ্যাঁ 7 থেকে এটা সোজাসুজি কোশ্চেন মার্কে হবে। তাহলে না, এটা দেখো, এটা যদি আমরা দেখি এখানে +2 হচ্ছে, তারপরে +4 হচ্ছে, তারপরে প্লাস আবার 2 হচ্ছে, তাহলে পরে এটা আবার +4 হতে পারতো, এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এটা আবার +4 হতো। আচ্ছা, এটা আমাদের চাইনি, আমাদের কি চেয়েছে অন্যটা। তাহলে 1 থেকে 2 এটা কি হবে +1, 2 থেকে 3 বলবে +1, 3 থেকে 7 বলবে +4, 7 থেকে কোশ্চেন মার্ক, তাহলে এখানে কি হবে। তাহলে দেখো প্রথম দুইটার গ্যাপ ছিল +1 +1, এটা +4, তাহলে এটা আমাদের +4 হওয়ার কথা, তাহলে 7 4 11, 11 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এই সিরিজ অনুসারে 11, ঠিক আছে। এখানে যেমন +1 +1 হয়েছে, এখানে অন্য কিছু হতে পারতো, বা এখানে +1 +2 +3 এরকমও হতে পারতো, কিন্তু আমাদের সিরিজটাই বলেছে +1 +1 তারপরে +4, তাহলে তারপরে এটাও +4 আসবে। আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্ন যাই। এবার আমরা আসি মিসলেনিয়াস, মানে বিভিন্ন রকমের বা অন্যান্য যে সমস্ত টাইপ আছে সবগুলো। তাহলে এটার আমরা প্রথমটায় যাই, দেখি একটু। বলেছে 4, 16, 36 কোশ্চেন মার্ক 100। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 4 থেকে 16 বলবে 4 × 16, তারপরে 16কে 4 দিয়ে গুণ করলে তো হচ্ছে না, 2 দিয়েও হচ্ছে না, 3 দিয়েও হচ্ছে না। তাহলে এখানে আমরা যদি সিরিজটা দেখি, একটা জিনিস দেখো, 4 মানেই হচ্ছে 2 এর স্কোয়ার, 16 মানেই হচ্ছে 4 এর স্কোয়ার, 36 মানেই হচ্ছে 6 এর স্কোয়ার, 100 মানে 10 এর স্কোয়ার। তাহলে প্রথমে 2 ছিল, তারপরে 4, তারপরে 6, তাহলে পরেরটা অবশ্যই কি হবে 8, কারণ 2, 4, 6, 8, 10 এগুলো প্রত্যেকটাই হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের জোড় সংখ্যার বর্গ। তাহলে জোড় সংখ্যার বর্গ হলে এই মাঝখানে যেটা আছে কোশ্চেন মার্ক, সেটা 8 এর স্কোয়ার হবে, আর 8 এর স্কোয়ার মানে 64, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখি কি বলেছে। দেখো বলেছে 10, তারপরে 17, তারপরে 26, 37, কোশ্চেন মার্ক 65। তাহলে এটা আমরা দেখছি, এটা আমরা কি দেখছি, দেখো একটা জিনিস দেখো, এই 10 থেকে 17 আমরা যদি ডিফারেন্স করি,
হয়ে যাবে। বলবে 7, এটার থেকে বলবে 9, এটার থেকে বলবে 11, তাহলে এটার থেকে বলবে 13, তাই না? তাহলে 13, 37 আর প্লাস 13 করলে 50, অপশন বি হয়ে যাবে উত্তর। কিন্তু এটা আরো একভাবে করা যায়, কিভাবে দেখো, এই যে 10 কোথাও না কোথাও একটা স্কোয়ারের পাশে, 17 একটা স্কোয়ারের পাশে, 26 স্কোয়ারের পাশে, 37 একটা স্কোয়ারের পাশে, 65 একটা স্কোয়ারের পাশে। তো কোন স্কোয়ারের পাশে? দেখো 10 হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার প্লাস 1 করলে 10, এটা আমাদের 4-এর স্কোয়ার প্লাস 1 করলে 17, এটা 5-এর স্কোয়ার প্লাস 1, এটা 6-এর স্কোয়ার প্লাস 1, এটা দেখো 8-এর স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে 3, 4, 5, 6, 7 স্বাভাবিক সংখ্যা আসছে। তাহলে এখানেও আমাদের কি হতো? 7-এর স্কোয়ার প্লাস 1, তাহলে 7 7 49, আর 50, তাও অপশন বি হয়ে যেত সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3 বলেছে 99, 80, 63, কোশ্চেন মার্ক 35। দেখো এটা ডিফারেন্স অনুসারে করলেও হবে, কিন্তু আমাদের প্রশ্নে সব থেকে আগে তাড়াতাড়ি করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তার জন্য আমরা দেখো 99, 99 আমরা জানি 100-এর পাশে, তাই না? আর 100 মানে 10-এর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার থেকে কত কম? 1, তাহলে -1, এটা 80। তাহলে 9-এর স্কোয়ার -1, 9-এর স্কোয়ার 81, 81 থেকে 1 বাদ দিলেই 80। 63 এটা, 8-এর স্কোয়ার -1, তাহলে প্রথমে 10, তারপরে 9, তারপরে 8, তাহলে এখানে কত হবে? 7-এর স্কোয়ার -1, এটা দেখো তাহলে 6-এর স্কোয়ার -1, তাহলে 7-এর স্কোয়ার -1, 7-এর স্কোয়ার করলে 49 হয়, 1 বাদ দিলে 48, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 4 নম্বর, 110 থেকে 132, তারপরে 156, 182 কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হবে? তাহলে এটা দেখো, তাহলে দেখো 110 থেকে 132, এবার এটা আমরা বুঝতে না পেরে সবাই বলবো এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে কত, বলবে 22, তাই না? 22 বৃদ্ধি পাচ্ছে, 22 তো, হ্যাঁ 22। তারপরে এটা কত? এটা বলবে হচ্ছে এটাও 22, না এটা 24, এটা কত? বলবে এটা 26, তাই না? তাহলে এটা কত? বলবে এটা 28। দেখো প্রথমে 22 ছিল, তারপরে 24, তারপরে 26, তারপরে 28, তাহলে এটা করলে কত হবে? 28, 210, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে অ্যাপ্রোচ এটাকে সমাধান করে আরেকটা অ্যাপ্রোচ আছে কি, দেখো 110, এটা কোথাও না কোথাও 11 স্কোয়ার -11 করতে পারি। অর্থাৎ এখানে যে লজিকটা, n এর স্কোয়ার -n, n মানে সেই সংখ্যাটা যার স্কোয়ার করছি, আবার সেই সংখ্যাটা বিয়োগ করছি, তাহলে 11 স্কোয়ার 121 হয়, তাহলে 121 থেকেই কিন্তু এই 11 বাদ দিলেই আমাদের হয় 110। বোঝা গেল? তাহলে এটা আমাদের কি হবে? 12 স্কোয়ার -12, এটা দেখো 13 স্কোয়ার -13, এটা 14 স্কোয়ার -14, এটা তাহলে 15 স্কোয়ার -15, তাহলে 15 15 হয় 225, 225 থেকে 15 বাদ দাও 210। বোঝা গেল? তাহলে দুইটা অ্যাপ্রোচই আমরা করতে পারি, একটা ডিফারেন্স আর একটা স্কোয়ার, যার যেটা মনে থাকবে, যে যেটা যত তাড়াতাড়ি করতে হবে সেটাই করবে। চল পরেরটা, কোশ্চেন নাম্বার 5, 90, 380, 870, 1560। আচ্ছা এটা একটা একদম সহজ জিআই, এটা আমি তোমাদের হোম ওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এটা করে কমেন্টে জানিয়ে দেবে যে এটার উত্তর কত, কেমন? চলো প্রত্যেকের কাছ থেকেই আমি অ্যান্সারটা চাই। পরের প্রশ্ন 6 নম্বর, দেখো 1000, 8000, 27000, 64000। এটা দেখে অনেকের মাথা ঘুরতে পারে, এত বড় বড় ডিফারেন্স বের করলে অনেক সময় লাগবে। এটা বলবে 7000, এটা বলবে 19000, আরে আলাদা লেভেলের একটা আসবে। কিন্তু একটা জিনিস দেখো তোমরা, আমি যদি দেখি এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা, এখানেও 3টা, তাহলে এই শূন্যগুলোকে যদি আমি একবারের জন্য বাদ দিই, তাহলে আমি সংখ্যাগুলো কি পাবো? তাহলে বলবে 1 পাবো, 8 পাবো, 27 পাবো, আর 64 পাবো, তাই না? তাহলে এবার এই সংখ্যাগুলো পেলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই 1 বলতে আমরা কি বলতে পারি? 1-এর কিউব। আচ্ছা 8 বলতে আমি 2-এর কিউবকে বলতে পারি, 27 বলতে আমি 3-এর কিউবকে বলতে পারি, 64 বলতে আমি 4-এর কিউবকে বলতে পারি। তাহলে পরের কোশ্চেনটা বা পরের যে কোশ্চেন মার্ক যদি থাকে, তাহলে সেখানে আমার কি হবে? 5-এর কিউব, আর 5-এর কিউব মানে 125, তাহলে 125, 125-এর পর কয়টা শূন্য? 3টা শূন্য, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের 125, তারপরে 3টে শূন্য, অর্থাৎ আমাদের এখানে এটা যেটা আমাদের 1000 ছিল, দেখো যেটা আমাদের 1000 ছিল সেটা আসলে আমাদের 10-এর কিউব,
যেটা 8,000 ছিল সেটা আসলে 20-এর কিউব, এটা 27, এটা হচ্ছে 30-এর কিউব, আর এটা 40-এর কিউব। তাহলে এটা অবশ্যই 50-এর কিউব হবে, আর 50-এর কিউব মানে হচ্ছে 125,000। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7, 730, 1001, 1332, 1729। এখানে যদি কারোর স্কোয়ার কিউব এগুলো মুখস্থ থাকে তাহলে খুব সহজে বলতে পারবে। দেখো 730, 1001, এটা আমরা একটা জিনিস জানি, কি জানি, এটা হচ্ছে আমাদের 9-এর কিউব প্লাস 1, তাই না? 9-এর কিউব কত হয়? 729, তো 9-এর কিউব 729, তার এক বেশি আছে, তার 9-এর কিউব প্লাস 1, তাহলে এটা কি হবে? 10-এর কিউব প্লাস 1, আমরা জানি 10-এর কিউব মানে 1000 হয়, 1001। এটা কি হবে? 11-এর কিউব প্লাস 1, এটা হচ্ছে 12-এর কিউব, 12-এর কিউব জানি আমরা কত হয়? 1728 প্লাস 1, তাহলে এটা কি হবে আমাদের? 13-এর কিউব প্লাস 1, তাই না? তাহলে আমাদের উত্তর কি হবে? 13-এর কিউব প্লাস 1। তাহলে 13-এর কিউব করলে কত হয়? এবার যদি তোমরা কেউ 13-এর কিউব না জানো তাহলে তো পারবে না খুব তাড়াতাড়ি। 13-এর কিউব কত হয়? 13-এর কিউব হয় 2197, তাহলে 2197 হচ্ছে 13-এর কিউব, তার সাথে প্লাস 1, 2198। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের অঙ্কটা চাই, কোশ্চেন নাম্বার 8। দেখো 8-এ কি বলেছে, এটা একদম সহজ। একটা জিনিস দেখো, কোথাও না কোথাও এই যে 999, তারপরে 7,999, 26,999, 63,999, এটা দেখেই মাথা ঘুরতে পারে, কিন্তু এটা অত্যন্ত সহজ। দেখো 999 মানে কি? এই 999 কি হাজারের পাশে আসে না? আর হাজার মানে আমরা জানি কি 10-এর কিউব, তাই তো? তাহলে 10-এর কিউব থেকে 1 বিয়োগ দিলেই তো 999 পেয়ে যাবো। বলবে হ্যাঁ পাবো। তাহলে এটা কি আছে? 8,000-এর কাছে আছে, তার মানে কি 20-এর কিউব মাইনাস 1। বোঝা গেল? তাহলে সেম ভাবে আমাদের এটা যদি 20-এর কিউব মাইনাস 1 হয়, এটা তাহলে কি হবে? এটা ছিল 10, এটা 20, এটা তাহলে 30-এর কিউব মাইনাস 1, এটা তাহলে 40-এর কিউব মাইনাস 1, তাহলে এখানে কোশ্চেন মার্কে কি হবে? 50-এর কিউব মাইনাস 1। তাহলে 50-এর কিউব হলে হচ্ছে 125,000, এটার থেকে 1 বিয়োগ করলে কত হয়? 124,999। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 124,999। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। এবার এটাতে দেখো বলেছে 2, 10, 30, 68 কোশ্চেন মার্ক, এটা কি হবে? এটা একদম সহজ, এটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? প্রত্যেককেই কমেন্ট করে জানাবে। পরেরটা যে 10 নম্বর বলেছে 990, 7980, 26970, 63960। আচ্ছা, এখানে কোশ্চেন মার্ক। তাহলে বলো এখানে আমাদের কোনটা উত্তর হবে বা কি হবে? দেখো এটার যদি আমি এবার কি করতে যাই, বিয়োগ করতে যাই বা ডিফারেন্স বের করতে যাই, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমি একটা জিনিস বললাম যে যখন আমাদের সংখ্যাগুলো হঠাৎ করে বৃদ্ধি পাবে অনেক প্রচন্ড হারে, দেখো 990 থেকে একদম 7980 অনেকটা বৃদ্ধি পেয়েছে, তখন সেটা অবশ্যই আমি বলেছিলাম কিউব বা ঘন বা স্কোয়ারে থাকবে, সংখ্যাটা অনেক বেশি, তাহলে কিউবের পাশাপাশি থাকার চান্স বেশি। 990 সেম ভাবো, 990 কোন স্কোয়ার বা কিউবের পাশাপাশি? তোমরা বলবে দাদা বা স্যার 10-এর কিউবের পাশাপাশি, তাই না? তাহলে 10-এর কিউব করলে আমরা জানি কত হয়? 1000 হয়। তো 1000 থেকে এটা কত কম? বলবে 10 কম। তার মানে আমি বলতে চাচ্ছি কি 10-এর কিউব মাইনাস 10, অর্থাৎ এখানে আমাদের লজিকটা n কিউব মাইনাস n, এটা হতে পারে। তাহলে এটা দেখো 7980, এটা কার পাশাপাশি? বলবে তোমরা 8000, এটার পাশাপাশি। তাহলে 8000 মানেই কি 20-এর কিউব, আর 20-এর কিউব থেকে কত 20 বিয়োগ করা হয়েছে, তার ফলে দেখো 7980 হয়েছে, এটা 20 যোগ করলে কিন্তু 8000 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমটা আমাদের 10-এর কিউব মাইনাস 10, পরেরটা আমাদের 20-এর কিউব মাইনাস 20, তারপরেরটা আমাদের তাহলে কি হবে? 30-এর কিউব মাইনাস 30, তাহলে পরেরটা কি হবে? 40-এর কিউব মাইনাস 40, তাহলে এটা কি হবে? 50-এর কিউব মাইনাস 50। তাহলে 50-এর কিউব করলে কি হয়? 125, 125, 125,000, 0। তাহলে এখান থেকে 50 মাইনাস করলে কি হবে? 50 মাইনাস করলে, তাহলে এটা হবে 124,999।
950, তাই না? এটা হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। দেখো এটা মাইনাস করে এটাই আসবে, ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। আশা করি সকলের বোঝা গেছে। তোমাদের যে দুটো আমি হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, থ্যাংক ইউ। আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের নাম্বার সিরিজের যে বেসিক কনসেপ্ট ছিল সেটা আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমরা অবশ্যই প্র্যাকটিস সেট নিয়ে আসবো, নাম্বার সিরিজের কিছু প্র্যাকটিস করব এবং তারপরে নতুন অধ্যায়ে চলে যাব। তো থ্যাংক ইউ, সঙ্গে থাকো, দেখতে থাকো, শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেল ফলো করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততদিনে টাটা, থ্যাংক ইউ।